তাকে ঘরে এখন রেখে আমরা বাজার করতে যাই, তখন সে বাড়িতে আসলে এভাবে মন খারাপ করে বসে থাকে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও অনেক ভালো আছি। ইদানিং মিনির মনটা অনেক খারাপ থাকে, সেই আগের মতন চঞ্চলতা ভাবটা নেই, কেন জানি না কি হয়েছে। তো বাজার করে এসে সমস্ত সদাইপাতিগুলো এভাবে করে গুছিয়ে নিচ্ছিলাম, আর এদিকে আমার প্রিয় পছন্দের কিছু জিনিস আনলাম, সেগুলো গুছিয়ে নিলাম। আর এই কড়া রোদ গরমে যখন বাজার থেকে বাজার করে নিয়ে আসা হয় আর এগুলো গুছানো হয় তখন খুব কষ্ট হয়। তো বাজারে এই প্রিয় জিনিসটা, আমার খুব প্রিয় জিনিস এটা আজকে পেলাম। তো এটা পেলে আমার শুধু যদি সিদ্ধও করে দেওয়া হয় তাহলেও খেতে আমার অনেক ভালো লাগে। আমার মতো পাট শাক কার কার পছন্দ অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন, জানালে খুশি হব। এদিকে আমার আরো একটি প্রিয় জিনিস হিমসাগর আম আমার হাজবেন্ড নিয়ে আসছে। একেবারে গাছ থেকে টাটকা টাটকা আমটা পেড়ে আমার জন্য নিয়ে আসছে। তা বারবার দেখছিলাম যে এটা আসলে পাকছে কিনা, আর এভাবে করে একটা গামছা দিয়ে আমি ঢেকে রেখে দিচ্ছি যেন তাড়াতাড়ি পেকে যায়। এদিকে আমি কাজগুলো করছি আর মিনি সোনা পিছন দিয়ে আমার দিকে তাকিয়ে আছে, কি সুন্দর করে দেখছে, আর বসার স্টাইলটাও সেই তার। বাজার থেকে আনা আলুগুলো এবার ডালায় করে ঢেলে আমি আর আমার ছেলে সবগুলো সুন্দর করে গুছিয়ে নিলাম। শাকগুলো কোটা হয়ে গেল। আর এদিকে মিষ্টি কুমড়ো আনছি বাজার থেকে, সেটা আজকে রান্না করব। তো মিষ্টি কুমড়োটা আমার ছেলে বের করলো পলিথিন থেকে। আর এদিকে বেগুন নিয়ে আসছি আগামীকালকের জন্য, সেগুলো আবার পলিথিনে করে রেখে গুছাই ফ্রিজে উঠাতে হবে। আর এদিকে নুডলস, হাবিজাবি, আদা, যত শুকনো বাজার টাজার আছে সেগুলো নিয়ে আসলাম মুছতে আগামী দিনের জন্য রান্না করার জন্য। লবণটা ঢেলে নিলাম। এই গোছ গাছগুলো করতে অনেক টাইম চলে যায়। এবার আমি তরকারি কাটাকুটোর কাজে বসে গেলাম। তরকারিটা কেটে নিয়ে দ্রুত রান্নাটাও চড়াতে হবে, দুপুরের টাইম হয়ে আসতেছে। মিষ্টি কুমড়াটা আমি এভাবে সাইজ করে কেটে নিলাম। আর এদিকে মিষ্টি কুমড়োর যে বিচিগুলো আছে সেগুলো সুন্দর করে পরিষ্কার করে নিলাম, এগুলো পরে একসময় ভেজে খাবো। আমার খুব ফেভারিট জিনিস মিষ্টি কুমড়োর বিচি। এদিকে মিনির মা আসছে, দুপুর হইলে এসে তাদেরকে খাওয়াই দিয়ে যায়। তো তারাও কি সুন্দর করে খাচ্ছে মায়ের দুধ। তো আমি আবার যে কিছুটা আদর করে দিলাম ওদেরকে। এদের নাম দিয়েছি নাট আর বল্টু। তো বল্টুর একটা পায়ে আঘাত লেগেছে, কোথা থেকে জানি না, সে খুঁড়াচ্ছে আর একটু ঝিমোচ্ছে, তাই একটু আদর করে দিলাম, দেখি অনেক মায়া হচ্ছে বাচ্চাটার জন্য। তো ওরা উঠে আবার ওর মায়ের কোলে চলে গেল দুধ খাবার জন্য। আর এদিকে আমি রান্নার জন্য প্রস্তুত, সব সবজি আমি কেটে এভাবে ধুয়ে বেছে পরিষ্কার করে নিয়েছি। এদিকে আমি মাছটা প্যানে চড়াই দিয়েছি। মাছটা সুন্দর করে আগে ভেজে নিয়ে পাশের চুলোয় আমি মিষ্টি কুমড়ার তরকারিটা চাপাই দিলাম, না হলে আবার অনেক দেরি হয়ে যাবে। তো রান্না চাপাই দিয়ে এদিকে এসে দেখি যে মিনির মা ওর ভাইদেরকে খাওয়াই দিয়ে এরকম করে ঘুম পাড়ায় দিয়ে গেছে, দেখে আবার খুব হাসি লাগলো, তাই একটা ভিডিও ক্লিপস নিলাম। তো এদিকে আমি রান্নার সমস্ত রেগুলার মশলাগুলো দিয়ে মিষ্টি কুমড়াটা কষিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। দিয়ে এদিকে শাকটা আমি আরেকটা প্যানে চড়িয়ে দিলাম। শাকটা খুব দ্রুতই হয়ে যাবে, কারণ শাক হতে বেশি টাইম লাগে না। এদিকে চালটাও ধুয়ে নিলাম। তো চালটা ভালো করে ধুয়ে আমি ভাতটা চাপিয়ে দিলাম চুলার উপরে। আর এদিকে আমার শাক রান্না, মিষ্টি কুমড়া রান্না সব দিকে হয়ে গেছে। তো রান্না করতে করতে এসে দেখি এরা তিনজন মারামারি শুরু করে দিয়েছে। তাদের সারাদিন কাজ একজন আরেকজনকে শুধু মারবে, আর মিনি এদিকে বেশি একটা মারছে না, আমাকে আবার একটু দেখে ভয় পাচ্ছে বলে ওদের আর মারতে যাচ্ছে না। তো যাই হোক, এই কাজগুলো সব শেষ করে ভাতের কাছে আসতে একটা মেয়েকে অনেক কষ্ট পার করে তারপরে ভাতগুলোর কাছে আসতে হয়। তো আজকে আমার ভর্তা ভাত অনেক প্রিয়, আর অনেক মজা করে খেয়েছি ভাতগুলো। আমি একটু লেবু নিয়ে শাকটা এত মজা করে খেয়েছি কি আর বলবো। তো আজকের ব্লগ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর লাইক কমেন্ট ফলো দিয়ে অবশ্যই সাথে থাকবেন। আর সবাই অনেক বেশি ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। তো আজকে আমি চলে যাচ্ছি, আল্লাহ হাফেজ, ধন্যবাদ।